হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের প্রিয় ভাইয়া আপুরা, তোমাদের কেমিস্ট্রির প্রিপারেশনের কি অবস্থা বলো তো? এসএসসি পরীক্ষার জন্য যেই সাবজেক্টটার প্রিপারেশন সব থেকে গুছানোভাবে নেওয়া সম্ভব সেটা হচ্ছে কেমিস্ট্রি। তুমি যদি একটু টেকনিক এবং স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করো, দেখবা কেমিস্ট্রিতে খুব সহজেই এ প্লাস তোলা সম্ভব। আর যেহেতু এসএসসি পরীক্ষার ডেটও আগায় দিছে, সামনে একদম প্রিটেস্ট পরীক্ষা, তাই এখন কিন্তু সময় নষ্ট করার মতো সময় একেবারেই নাই। তাই কিভাবে কেমিস্ট্রির প্রিপারেশনটা সবথেকে ইফেক্টিভ উপায়ে তোমরা নিতে পারো সেই আলোচনাটাই ভাইয়া এই সেশনে করব। প্রথমত, কেমিস্ট্রি কেন বললাম এত গোছানোভাবে নেওয়া সম্ভব? দেখো, তুমি যখন ফিজিক্স পড়ো, ফিজিক্সে কি হয়, তোমার আলাদা করে কনসেপ্টগুলো বুঝতে হয়। কনসেপ্ট বোঝার পরে তুমি সেটার ম্যাথ প্রবলেম সলভ করো, তারপর জ্ঞান অনুধাবন এটার জন্য কিন্তু আলাদা করে পড়তে হয়। কিন্তু কেমিস্ট্রি যেটা হয় তোমাদের বইয়ের বাইরে, হ্যাঁ কিছু কিছু টপিক ব্যতীত বইয়ের বাইরে কিন্তু কিছু আসে না। সো কেমিস্ট্রিতে তোমাদের বইটা খুব সুন্দর করে গোছানো আছে, মানে মোটামুটি তোমাদের যতগুলো বোর্ড বই, কেমিস্ট্রি বইটাই ভালো মতো গোছানো আছে এবং এগুলো থেকেই প্রশ্ন আসে। এই বইয়ের মধ্যে দেখবা তুমি সংজ্ঞাগুলো পাচ্ছ, সংজ্ঞা ছোটোখাটো যে ব্যাখ্যাগুলো সেটা পাচ্ছ। তাহলে দেখবা বই পড়ার মাধ্যমেই তোমার সিকিউ এর ক নাম্বার, সিকিউ এর খ নাম্বার বা এখন যে এসকিউ অ্যাড হয়েছে সেটা একই সাথে হয়ে যাচ্ছে। ধরো তোমাদেরকে আমি রাসায়নিক বিক্রিয়া অধ্যায় পড়াইছি, আমি কিন্তু সেখানে আলাদা করে জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়াই নাই, বাট আমি যা যা পড়াই দিছি আমার ক্লাসের মধ্যে একই সাথে তোমার সিকিউ এর ঘ নাম্বারের প্রস্তুতিতে হয়েছেই ৩ আর ৪ নাম্বার যে, পাশাপাশি দেখবা সংজ্ঞাগুলো হয়ে গেছে, জ্ঞান অনুধাবন হয়ে গেছে এবং শর্ট কোয়েশ্চেন যেটা নতুন এখন অ্যাড হয়েছে এটা কিন্তু ২ মার্ক করে, ৫ দুগুণে ১০ নাম্বার, সেটারও প্রস্তুতি হয়ে গেছে। এবং এখানে দেখো তোমার ৪টা সিকিউ, ৪টা সিকিউতে জ্ঞানে ১ নাম্বার, অনুধাবনে ২ মার্ক, মানে এক একটা সিকিউতে ৩ মার্ক করে। তাহলে ৪টা সিকিউতে ৩ ৪-এ ১২ নাম্বার এই অংশ থেকে। তারপরে এসকিউ আসবে ৫টা, প্রত্যেকটা ২ মার্ক করে, ৫ দুগুণে ১০ নাম্বার। তাহলে টোটাল ২২ নাম্বার কিন্তু এখান থেকে আসে। দেখবা ফিজিক্সে আলাদা করে এটার প্রিপারেশন নিতে, আলাদা করে পড়তে হয়, নাহলে নাম্বার ছুটে যায়। বাট কেমিস্ট্রিতে তুমি বইটা যদি একবার পড়তে পারো, ওইখান থেকেই দেখবা এই প্রশ্নগুলো হুবহু কমন পাওয়া যায়। বইয়ে ধর একটা প্যারা আছে, সেই প্যারা থেকে তোমাকে খ নাম্বার বা এসকিউ দিয়ে দেবে, এর বাইরে থেকে কিন্তু আসে না, রাইট? সো এটা হলো একটা বড় প্লাস পয়েন্ট। আবার কেমিস্ট্রিতে তুমি চাইলে, হ্যাঁ এখানে থিওরিটিক্যাল জিনিস আছে, ম্যাথমেটিক্যাল জিনিস আছে। যে অধ্যায় ধরো ম্যাথ আছে, সেখানে ম্যাথটা তুমি উত্তর করতে পারলে একদম 100% নাম্বার ওখানে দিয়ে দেয়, ৩-এ ৩ পাচ্ছ, ৪-এ ৪ পাচ্ছ। যেখানে ব্যাখ্যা রিলেটেড প্রশ্ন আছে সেখানে দেখবা বিভিন্ন ডায়াগ্রাম অ্যাড করা যায়। এরপর তোমার বিক্রিয়া আছে কেমিস্ট্রিতে, রিয়াকশন বা বিক্রিয়া আছে, এগুলো অ্যাড করলে সেখানেও কিন্তু পাক্কা নাম্বার পাওয়া যায়। মানে একটা ম্যাথের যে কোনো সাবজেক্টে, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথে যেমন তুমি ৩-এ ৩, ৪-এ ৪ পেতে পারো, কেমিস্ট্রি তো অ্যাকুরেট পড়তে পারলে, অ্যাকুরেটভাবে লিখতে পারলে, সঠিকটা পড়ে সঠিকটা লিখতে পারলে এখানেও কিন্তু এই পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। সো কেমিস্ট্রিতে এই নম্বর পাওয়াটা অনেক বেশি ইজিয়ার। এখন তুমি পড়বা কিভাবে? সবার আগে কাজ হবে, ধরো ক্লাস দিয়ে তুমি স্টার্ট করলা, বই পড়েও বোঝা যায়, বাট তুমি ক্লাস দিয়ে স্টার্ট করলা, দেন ক্লাসের পরে চলে যেতে হবে বইতে। ভাই ক্লাস বলতে কি এখন আমি ডিটেলড একাডেমিক ক্লাস দেখবো? মোটামুটি ৫-৬ মাস সময় আছে। যে অধ্যায় একেবারে 9-এ তুমি পড়ো নাই সেটার জন্য একাডেমিক ক্লাস দেখতে পারো, যেই কোর্সে তুমি আছো সেখান থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। তবে যে অধ্যায়গুলো ধরো 9-এ একবার হলেও পড়ে ফেলছো সেটার জন্য ওয়ান শট দেখতে পারো। তবে ভাইয়ার যে ওয়ান শটগুলো আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখো ভাইয়ার যে ওয়ান শটগুলো, এগুলো কিন্তু নামে মাত্র ওয়ান শট। আমি এখানে তোমাকে একদম বেসিক থেকে ধরে ধরে A to Z যা যা আছে পুরোটাই পড়াইছি। এখন তোমরা ওয়ান শট দেখতে গিয়ে যে ভুলটা করো, ধরো একটা ক্লাস 6 ঘন্টার, একবারেই 6 ঘন্টা করে ফেলে, এই কাজ করো না। আমি এর আগে আমার অনেকগুলো ভিডিওতে বলেছি, ধাপে ধাপে টপিক ভিত্তিকভাবে ভাগ করে পড়ো, ভাগ করে ক্লাসটা করো। যে অংশের ক্লাসটা করছো ওই অংশটা আবার বই থেকে পড়ে ফেলো, ওই অংশটা আবার সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো, বুঝছো? এভাবে টপিক ভিত্তিকভাবে পড়তে হয়, তখনই একটা এরকম লং ক্লাস, মাস্টার ক্লাস বা ওয়ান শট ক্লাস যেটাই বলো, ওইটার পরিপূর্ণ ইফেক্টিভ ব্যবহার সেটা তুমি করতে পারলে। ওকে, তুমি এরপরে বুক পড়লা, বইয়ের মধ্যে প্রত্যেকটা লাইন সুন্দর করে গুছানো আছে, যেগুলো সংজ্ঞা মুখস্থ করতে হবে মুখস্থ করলা। এরপর চলে যাবা, ধরো সিকিউ প্রশ্ন ওভারভিউ দাও, কারণ সিকিউতে দেখবা তুমি মাত্র যে টপিকগুলো পড়ে এসেছো, যে কনসেপ্টগুলো শিখে এসেছো ওইটাই আছে। হ্যাঁ হালকা প্র্যাকটিস করতে পারো, কিছু জিনিস আছে উদ্দীপকে, পর্যায় সারণী থেকে মৌলটা বের করতে হবে, মৌল কি হবে, বন্ধন কি হবে, তারপর যৌগটার নাম বলতে হয়, রাসায়নিক বন্ধন অধ্যায় বা বিক্রিয়া পূর্ণ করতে হয়, সেগুলো একটু কিন্তু প্র্যাকটিসের বিষয় আছে। তো সিকিউ জাস্ট ওভারভিউ করলেই হবে না, একটু হাতে ধরে প্র্যাকটিসও করা বেটার, পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস, বুঝছো? এই 3টা স্টেজ হবে এখন তোমার পড়া। এখন ভাইয়া কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট একটু আমাদেরকে গুছায় দেয়। দেখো চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, অন্যান্য বার কিন্তু 8 সেট সিকিউ আসতো, সেখান থেকে 5টা দিতে হইতো, বাট তোমাদের বেলায় 8টা আসবে না, আসবে হলো 7টা, দ্বিতীয় হবে একটা কম, 4টা সিকিউ। তো একটু কম ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো এই বছর কিন্তু সিকিউতে আসার সম্ভাবনা কম, স্পেশালি সিকিউ এর ঘ নাম্বার 4 আর 3 মার্ক, 7 মার্কের জন্য। তবে সিকিউ এর ক খ
এবং শর্ট কোয়েশ্চেন, ওই যে 22 নম্বরের হিসাব দেখাইছিলাম সেটা কিন্তু অন্য যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, যেগুলো থেকে গ ঘ আসবে না, ওই সব অধ্যায় থেকে দেখবা ক খ ঢুকাই দিছে, মিক্স করে দিছে। আচ্ছা, এখন দেখবা অধ্যায় 1, অধ্যায় 2, এরপরে অধ্যায় 12 আসলে ইম্পর্টেন্ট। অধ্যায় 1, 2 থেকে সিকিউ আসার সম্ভাবনা কম, সর্বোচ্চ এগুলো থেকে ক খ দিতে পারে তোমাকে, গতে কোনো একটা বোর্ডে দিয়েও দিতে পারে এরকম। তবে সিকিউ এর জন্য মেইনলি ইম্পর্টেন্ট যদি বলতে হয় সেটা দেখো রাসায়নিক বন্ধন, এই অধ্যায় থেকে তোমার এক সেট পাওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো বোর্ডে রাসায়নিক বন্ধনের সাথে পর্যায় সারণীকে মিক্স করবে, এটা কোনো কোনো বোর্ডে, সব বোর্ডে যে করবে আমি শিওর না। সো এই দুইটা মিলায়ে তুমি একটা বা দুইটা ধরতে পারো, এই দুইটা মিলায় একটা বা দুইটা। এর থেকে বেটার হয় জানো এভাবে আমি বললে, কখনো কখনো আবার দেখবা 3 আর 4কে মিক্স করছে, তো তুমি ধরতে পারো এই 3টা থেকে 2টা সিকিউ পাবা। আগে এই 3টা থেকে মাঝে মাঝে 3টাই পাওয়া যাইতো, এখন আমি তোমাকে কনফার্ম কেন বলতে পারতেছি না, ওই যে মোট সিকিউ কাউন্ট এখন 7টা হয়ে গেছে, একটা কমে গেছে। সো আইদার দেখবা 3, 4 মিক্স করছে, নাহলে 4, 5 মিক্স করছে, অথবা এমন হইতে পারে কোনো একটা থেকে আসেই নেই, কোনো বোর্ডে দেখবা 3 থেকে দেয়ই নেই, শুধু 4, 5 দিছে, এমনও হতে পারে। ওকে, দেন অধ্যায় 6 থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট সিকিউ আসার সম্ভাবনা একটু বেশি, অধ্যায় 6, অধ্যায় 11 এই দুইটা থেকে ইন্ডিপেন্ডেন্ট মানে একটা একটা সিকিউ আসার সম্ভাবনা বেশি। এরপর রাসায়নিক বিক্রিয়া আগে একটা সিকিউ দিত, তবে অ্যাসিড খার যে অধ্যায়টা, এটা আসলে একটা সিকিউ আসার মতো অধ্যায় না, মানে এখান থেকে ফুল সিকিউ দিবে না, দেখবা ওর একটা গ নাম্বারের প্রশ্ন বা ঘ নাম্বারের প্রশ্ন অন্য একটা অধ্যায়ের সাথে দিয়ে দিবে, সেটা মাঝে মাঝে রসায়নের শক্তির সাথেও দেয়, মাঝে মাঝে তোমাদের আকরিকের যে অধ্যায়টা ধাতু অধাতু এটার সাথেও দেয়, আবার মাঝে মাঝে রাসায়নিক বিক্রিয়ার সাথেও দেয়। সো এটা আসলে ধরে রাখো যেটা অন্য যে কোনো একটার সাথে মিক্স করে দিবে, বুঝছো? এখন অধ্যায় 8 থেকে আরেকটা সিকিউ আসবে, আর অধ্যায় 10 থেকে আরেকটা আসবে, তাহলে তো ভালো। মোট সিকিউ কয়টা হলো দেখো, এখানে একটা, এই জায়গাতে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এই জায়গায় একটা ধরো 4টা, আর এই দুইটা মিলে 6, এই হলো 7, মোটামুটি এখানে হলো হিসাব। আমি কেন এগুলো থেকে একটা একটা করে বলে দিচ্ছি, শুধুমাত্র অধ্যায় 9 ব্যতীত, 9 হলো অন্য একটার সাথে মিক্স আপ করে দিবে, কারণ এবছর যে শর্ট সিলেবাস ছিল 26-এ, তখন কিন্তু অধ্যায় 8, 10 এগুলো বাদ গেছে। সো এই বছরে অধ্যায় 8, 10 থেকে প্রশ্ন আসবেই, লিখে রাখো। কোনো কোনো বোর্ডে বাদ দিতে পারে, তবে আসার সম্ভাবনা একটু বেশি, যেহেতু এই অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য এখান থেকে দেখবা মাঝে মাঝে পদার্থের গঠন বাদ দিয়ে দিছে, মানে দেয়ই নেই, অথবা যদি দিতেই হয় একান্ত তখন দেখবা অধ্যায় 6-এর সাথেও মিক্স করতেছে। তবে অধ্যায় 11 একটু মিক্স হওয়ার সম্ভাবনা কম, মাঝে মাঝে অধ্যায় 12-এর প্রশ্নটা 11-র সাথে মিলায় দেয়, ওই যে 11-তে তোমার ইথানোইক অ্যাসিড আছে, ওইটার সাথে এখানে ভিনেগার বা আমাদের জীবনের রসায়নে অনেক টাইপের জিনিস তুমি বানাও না, ওই যে গ্লাস ক্লিনার, আমি আসলে ভুলে গেছি এই অধ্যায়টা, অনেক আগে পড়েছিলাম। সো এই টপিকগুলো কিন্তু মিক্স করে দিয়ে দিতে পারে। সো এই হলো কেমিস্ট্রির ডিস্ট্রিবিউশনটা, যারা 9-এ অধ্যায়গুলো যেগুলো পড়েছো মোটামুটি গুছানো আছে, অবশ্যই 10-এর নতুন অধ্যায় এবং সিলেবাসটা শেষ করার উপর টার্গেট নাও। আর যারা একটু পিছায় আসো, আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ো। কোনগুলো আগে পড়া উচিত? অবশ্যই এই 3টা পড়ো, মানে এই 3টা তো একদম সহজ অধ্যায়, এই 3টা একটু এফোর্ট দিলে, কেমিস্ট্রি শুরুই কিন্তু হয় সবার এই 3টা অধ্যায় থেকে। সো মাস্ট এই 3টা অধ্যায় গুছায় ফেলো। আমার মনে হয় 9-এ তুমি যতটুকু পড়ছো, এই 3টা ইনফ্যাক্ট অধ্যায় 2, এই 4টা সবার মোটামুটি গুছানো আছে, তাহলে এফোর্ট দিতে হবে তোমাদের অধ্যায় 6-এ। অধ্যায় 6 ভালো মতো পড়ো, 7 ভালো মতো পড়ো, এই দুটো যে কত ইম্পর্টেন্ট অধ্যায়, একটু ভালো মতো পড়লেই ভালো নাম্বার এনশিওর করা সম্ভব। এই যে অধ্যায় 11 নিয়ে তোমরা এত প্যারা খাও, ওটা পরে পড়ো, আগে দরকার অধ্যায় 6, 7 পড়ে ফেলো, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। এবং অ্যাসিড ক্ষার সমতা, এটা অ্যাসিড ক্ষার সমতা যে অধ্যায়টা, এটা কিন্তু অনেক সহজ একটা অধ্যায়। এখানে ধরো একটা গ নাম্বার প্রশ্ন বা ঘ নাম্বার প্রশ্ন অন্য একটা চ্যাপ্টারে দিয়ে দিবে, একটু পড়ে ফেলো কষ্ট করে। এবং নতুন হচ্ছে অধ্যায় 8 আর 10, এগুলো তোমরা টেনে উঠে পড়ো, এই দুইটার মধ্যে যে কোনো একটা আগে পড়ো, অথবা এই দুইটা যদি পড়তে পারো তাহলে অধ্যায় 11টা আপাতত হোল্ডে রাখতে পারো। আর অধ্যায় 12 কিন্তু সহজ, অধ্যায় 12ও পড়ে ফেলো। তো এভাবে যে আগে যে অধ্যায়গুলো সহজ, যে অধ্যায়গুলো তুমি মনে করতেছো একটু তাড়াতাড়ি পড়ে ফেলা যাবে, আগে আগায় ফেলো, সামনে প্রি টেস্ট আছে। কেমিস্ট্রিতে কিন্তু একটু প্রেডিক্ট করা টাফ, কোন অধ্যায় দিবে কোন অধ্যায় দিবে না, কারণ এক এক বোর্ডে এক এক অধ্যায় থেকে দিবে। ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি একটু মানে সিমিলার, এক্স্যাক্টলি বলে দিতে পারো না তুমি ম্যাথের মধ্যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, ওইগুলো থেকে দিবে, কয়েকটা ব্যতীত, যেমন অধ্যায় 1 থেকে দেয় না সবাই জানে, অধ্যায় 2ও কিন্তু মাঝে মাঝে দিয়ে দিতে পারে। সো একটু পড়তে হবে, ওভারঅল সবগুলো অধ্যায় পড়তে হবে, এই জন্য আগে ইম্পর্টেন্টগুলোতে ফোকাস করো। আমার ধারণা অধ্যায় 2 থেকে 5 সবারই পড়া আছে, সো এখন 6, 7, 8 এগুলো একটু ভালো মতো পড়ো, বুঝছো? 11তে দরকার হলে পরে আসো, এই টানা 6 থেকে পড়া শুরু করো। 6 কিন্তু ম্যাথের অধ্যায়, পাক্কা নাম্বার। এবং ভাইয়ার যে কেমিস্ট্রি ক্লাসগুলো, যারা এই ক্লাসগুলো করছো, দেখো এখানে তোমাদের আমি কেমিস্ট্রির কয়টা অধ্যায় পড়াইছি ভুলেও তো গেছি, কেমিস্ট্রি 4টা অধ্যায় পড়াইছি এখন পর্যন্ত, তোমাদের পুরো বইটা আমি ইনশাল্লাহ কভার করে দিব তোমাদের এসএসসি পরীক্ষার আগে। আমার ক্লাসে দেখো আমি পড়াইছি কিভাবে, আমি এইভাবে পড়াইছি যে প্রথমে ধরো আমি একটা কনসেপ্ট তোমাকে শিখাচ্ছি, একটা কনসেপ্ট, সেই কনসেপ্টে যা যা থিওরি তোমার লাগবে, সেই কনসেপ্টে যা যা থিওরি আছে সে ব্যাখ্যা করতেছি। থিওরির মধ্যে ধরো রিঅ্যাকশন থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, এই সকল কিছু প্র্যাকটিস সহ একবার আগে করাচ্ছি। এরপরে সরাসরি সেটার প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো তোমার বোর্ডে সিকিউতে আসে, ধরো গতে আসছে, ওইটা প্র্যাকটিস করাচ্ছি, এমসিকিউতে আসছে ওটা প্র্যাকটিস করাচ্ছি। মানে কেমিস্ট্রি তুমি যদি টপিক ভিত্তিকভাবে পড়তে পারো, একটা কনসেপ্ট তুমি পড়লা, সেই কনসেপ্টের আদলে যা যা থিওরি আছে এক জায়গায় গুছাই দিলাম আমি, দেন ওইটারই প্রশ্নগুলো যদি সাথে সাথে সলভ করে ফেলতে পারো, অনেক ইফেক্টিভ হয়। স্পেশালি যখন তোমার কাছে লম্বা সময় নেই, আর 5-6 মাস সময় আছে, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে, তখন কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। তুমি আমার এই পোর্শনটা করে ওই কনসেপ্টটা একবার যে নিজের বই থেকে পড়ো,
দেখবা যে কোনো প্রশ্ন আসলে তুমি করতে পারতেছো। আমি অনেকগুলো স্টেপ বলছি, বাট তুমি জাস্ট এই কাজটা করো। আমার ক্লাসে আমি যে কনসেপ্টটা পড়াচ্ছি সুন্দর করে আমার সাথে নোট করে ফেলো। নোট না করলে ওই টপিকগুলো বইতে আছে, তবে লিখে পড়াটা বেটার, যেতে এখানে আমি কিছু এক্সট্রা ইনফরমেশনও দিব, গুছাই দিব। সো নোট করে ফেলো, লিখে ফেলো, এটা পরে রিভিশনে কাজে আসবে। পাশাপাশি আমি যে প্র্যাকটিসটা করাচ্ছি ওটা একটা রাফ খাতা নিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করো। ভিডিওটা পজ করো, করে দেখি তো এই প্রশ্নে এই খালি স্থানে বিক্রিয়া কি বসবে, একটু ট্রাই করো। এই ম্যাথটা একটু নিজে আগে করে দেখি, মোলারিটিটা নিজে একটু বের করি, ভাইয়ের সাথে উত্তরটা মিলাই। এভাবে করে করতে হবে, নিজেকে একটু ভাবাইতে হবে। ক্লাস দেখে দেখে সব লিখতেছি, এই কাজ করলে কিন্তু শিখতে পারবো না, তাই না? সো এইটুকু করে দেন, নিজে যদি বইটা পড়তে পারো, ওই কনসেপ্ট দেখবে একবার গোছানো হয়ে গেছে। ওখান থেকে যত প্রশ্নই আসবে তোমার এই কনসেপ্টের ভেতর থেকে আসলে ইনশাল্লাহ পারতেছে। অবশ্যই ক্লাসটা এরকম ভাগ ভাগ করে আমার টাইম স্ট্যাম্প দেওয়া থাকে, কনসেপ্ট বাই কনসেপ্ট আগাও। আর যারা আমার কেমিস্ট্রি ক্লাস করছে তারা জানে এটা কতটা ইফেক্টিভ উপায়। এই জন্যই বললাম যে কেমিস্ট্রিতে একসাথে গুছায় নেওয়া সম্ভব। তোমার এখানেই একসাথে দেখবা ক খ নাম্বারও হয়ে যাচ্ছে, ওই যে যখন বই পড়বা তখন ক খ এসকিউ সেটাও হয়ে যাচ্ছে, আলাদা করে সময় দিতে হচ্ছে না। সো ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে কারো ঝামেলা থাকার কথা না, একটু ধৈর্য ধরো। আর প্রি টেস্ট নিয়ে অনেকে প্যারা খাচ্ছ, আব্বু আম্মুকে বলো, আব্বু আম্মু আমি এখন পড়ছি, আমাকে একটু সময় দাও, আমার হয়তো এখনই কন্ডিশনটা ভালো না, প্রি টেস্টটায় আমি জাস্ট পাস করার চেষ্টা করি, কোনো রকম একটা নাম্বার আসুক, তাই না? এরপরে দেখো আমার এসএসসি পরীক্ষা অব্দি টাইম দাও, বা টেস্ট এক্সামে আমি ভালো করে দেখাবো। এখন তাড়াহুড়া করে একটা অধ্যায় পড়ে গেলাম, জাস্ট ইম্পর্টেন্সি দেখে গেছি পরীক্ষার জন্য, এগুলা করতে যে যদি ওই অধ্যায় গ্যাপ রেখে যাও, আবার টেস্টের আগে সেম লুপ হবে, সেম ঝামেলা। টেস্টেও এই কাজ করলে এসএসসির আগে সেম ট্র্যাপ। টাইম কমায় দিছে, তাই এখন যে 6 মাসটা আছে এই সময় কিন্তু পরে পাবা না, এখন যা পড়বা ডিটেইলসে পড়তে হবে। এবং ভাইয়ার ক্লাসগুলো আবার বলতেছে এগুলো যে ওয়ান শট, নামে মাত্র ওয়ান শট, বুঝছো, নামে মাত্র ওয়ান শট। তোমরা অনেকে বলো ভাইয়া ডিউরেশন কমান, আমি এই জন্যই ডিউরেশনে নিই যে আমি A to Z পুরোটা তোমাদেরকে কভার করে দিই, যাতে তুমি নিজে ওইটা আদায় করে নিতে পারো। তোমার একবারে 5 ঘন্টা করতে হবে না, ধাপে ধাপে করো, তাহলেই হচ্ছে। তো ইনশাল্লাহ কেমিস্ট্রি গুছায় না আসলে খুব একটা ঝামেলার কিছু নেই, এবং এই অধ্যায়টা কিন্তু মানে এই সাবজেক্টটা কিন্তু তোমাদেরকে কনফিডেন্স দিবে যে হ্যাঁ কেমিস্ট্রিটা আমার মোটামুটি গোছানো আছে, আমি A+ তুলতে পারবো, অন্য সাবজেক্টগুলোতে একটু বেশি এফোর্ট তুমি দিতে পারবে। এবং কেমিস্ট্রি যতটুকু টপিক তুমি পড়ছো ওর মধ্যে আবদ্ধ, ওর বাইরে থেকে কিন্তু দিবে না, তাই না? প্রতি বছর ওই টাইপগুলো থেকেই দেখবে আসতেছে। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা, ইনশাল্লাহ কেমিস্ট্রিতে তোমরা ভালো করবা, আর অন্যান্য সাবজেক্টের ভিডিও চলে আসবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।